কিছু দেখ। গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভিডিওটি এডিট করে পোস্ট করতে করতে এতটাই দেরি হলো। আজকে উটিতে আমাদের দ্বিতীয় দিন। গতকাল তো দেখিয়েছিলাম রাতের বেলা ডিনার করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে ছেলের খাবারটা আগে বানিয়ে নিয়েছি, কারণ কি চটজলদি করে আমাদেরকে বেরোতে হবে। আজকে প্রচুর কিছু দেখার আছে, অনেকগুলো সাইট সিন করতে হবে। যাই হোক, কথায় কথায় ছেলের সবজিগুলো আমি কেটে নিয়েছি। আর আমাদের আগে থেকেই বলা ছিল হোটেলে কিন্তু রান্না করতে দেবে। তো আমি সবজিগুলো কেটে সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে যা যা মশলা দিতে হয় সেই সব কিছু দিয়ে রেডি করে প্রেশার কুকারটা নিয়ে চলে গেছিলাম ওদের কিচেনে। ওদের কিচেনে রান্না করে চলে এসেছে। এই যে এটা হচ্ছে রিসেপশন। ওদের কিচেনটা না রিসেপশন দিয়ে বাইরে বেরিয়ে। তো শুভ আজকে ওর একটা বন্ধু আসার কথা ছিল, ওর কালিগ, আমাদের খুবই ক্লোজ, আমাদের খুবই কাছের। তো শুভ ওই জন্যে অপেক্ষা করছিল। ঘুম থেকে উঠে গায়ে কিছু না নিয়েই বেরিয়ে এসেছে। আমি ওটাই বলছিলাম, এত হাওয়া হচ্ছে, তুমি গায়ে কিছু না দিয়ে বেরিয়ে চলে এলে। এই ছিল মডার্ন ভিলা, আর তার নিচেই ছিল পার্কিং। ওই যে কর্নারে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে। এছাড়াও আরও দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, মানে সবাই এখানেই রয়েছেন। এখানে অনেকে গাড়ি নিয়ে আসেন, পার্সোনাল কার নিয়ে আসেন এবং পার্সোনাল কারে করেও বেড়াতে যান। আমরা যদিও বা এখান থেকে নিজেদের কার নিয়ে যাইনি, এমনি গাড়ি বুক করেছিলাম। এই যে এই রাস্তাটা দেখছেন, এটা দিয়েই কিচেন। এখানে মানে বাড়িঘরগুলো না মাথা গুলিয়ে যায়, কোনটা বা ফ্লোর লেভেল থেকে নিচে, কোনটা বা রোড লেভেল থেকে ওপরে, মানে গুলিয়েই যায় জাস্ট। যাই হোক, এসব কিছু করে নিয়ে আমরা সবাই রেডি হয়ে পড়েছিলাম। শুভ এখানে খুবই টেনশন করছিল, তার মানে যে বন্ধুটা আসার কথা ছিল ও বারবার রাস্তা গুলিয়ে ফেলছিল। এই যে এখানে আমার সোনা বাবা ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। ওকে একটু দেরি করেই তুলবো, কেন কি ও তো বাড়িতে লেট করেই ওঠে। খুব আস্তে আস্তে করে ব্যালকনির দরজাটা খুলে আমি বাইরে বেরিয়ে এসেছি বাইরেটা দেখবো বলে। এই যে মিঠে মিঠে রোদ, হালকা রোদ উঠেছে। এখন সময় কটা হবে, ওই 8:30 কি 9টা। দেখো তো কি সুন্দর লাগছে না বাইরেটা। আমি না মানে ভিডিও এডিট করতে গিয়েও কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায় বাইরেরটা দেখতে দেখতে। আমি মানে ওখানে যত দিন থেকেছিলাম আর কি, 2-3 দিনই তো থেকেছি, বারবার আমি এই ব্যালকনিটায় এসে দেখতাম কি যে অপরূপ। মানে সেই বলে না ব্যস্ততার জীবন ছাড়িয়ে একটু সুখ পাওয়া, সেরকমই আর কি। স্বপ্নের মতো যেন সবটা সুন্দর। বারবার আমি যেতে চাই, বারবার ঘুরতে চাই এরকম জায়গা। পাহাড় আমার সবসময়ের জন্য না না, হয়ে যাবে, দাঁড়া, যখন হয়ে যাবে তখন। গাড়ি চলছে, জঙ্গলে দেখতে এসছে না, হাতি হরিণ দেখতে এসছে, সেরকম চাই কন্টিনিউ আর কি। ঘরে সে ঢুকবে না, ছেলে এত এই গাড়িটা আমরা বুক করেছিলাম। গাড়িতে সবাই মিলে উঠে পড়েছি, বাবা, মা, রোদ্দুর, আমি, শুভ এবং তার বন্ধু, মানে আমাদের ওই কাছের দাদাটি। সবাই মিলে আজকে আমরা বেড়াতে যাব। এই দাদাটি এখানেই থাকে। তো আমরা যেহেতু কাছে এসেছি বেড়াতে, ও আমাদের সাথে আজকে পুরো সময়টা দেবে। খুবই ভালো লেগেছিল। এরকম কজন হয় নিজের কাজ, নিজের সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমাদের সাথে সময় কাটাতে এসেছে। এরকম মানে ভালো মন হয়তো সবার থাকে না, এটার জন্য মন মানসিকতারও দরকার হয়। খুব প্লেজড হয়ে গেছি আমি। যাই হোক, আজকে আমরা সবাই মিলে খুব ভালো করে ঘুরেছি। আমি তো ভিডিওটা সব শেষে এডিট করছি, তাই বলতে পারছি। দূরের ওই পাহাড়গুলোতে দেখুন কেমন করে চায়ের চাষ হয়েছে। এখানে না মানে যেখানেই তাকাবেন চায়ের চাষ, পাহাড়ের খাদগুলো কেটে 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 চাষ করা হয়েছে। আর এত চারিদিকে সবুজ, মন জুড়িয়ে যায়, মানে অক্সিজেন যেন বাতাসে বেশি আর কি। একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছিলাম। আমি ভিডিওগুলো এডিট করতে গিয়েও না মানে থতমতো খেয়ে যাচ্ছি। এই যে বাইরেরগুলো দেখছি আর ভিডিওগুলো করে রেখেছি, এই ভিডিওগুলো দেখতে দেখতে আমার সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমি না ভিডিওর মধ্যে কখনো তুমি, কখনো আপনি এইসব বলে গুলিয়ে ফেলি, আসলে এত স্পিডে ভয়েস দিত তাই জন্যেই। তো যাই হোক, আজকে আমরা অনেকগুলো জায়গায় ঘুরতে গেছিলাম। বিভিন্ন জায়গায়, মানে ধরো টি এস্টেটগুলো ছিল, তারপরে হচ্ছে ড্যাম ছিল একটা, অনেক জায়গায় ঘুরেছি আজকে। দেখতে পাবো, তারপর ডিয়ার দেখতে পাবো, তারপরে অনেক কিছু দেখতে পাবো জানো।
এখানে আমরা পৌঁছে গেছিলাম একটা পার্ক গোছের কোনো একটা জায়গা, এটা একটা ভিউ পয়েন্ট। তো যেখানে নেমেই আমরা প্রথমে এখানে কফি খেয়েছিলাম। ওই দাদাটি বললো যে এখানে খুব ভালো কফি পাওয়া যায়, তাই আমরা এখানে কফি খেতে এসেছিলাম। আমি ছেলেকে বোঝাচ্ছিলাম যে নতুন আঙ্কেলের সাথে ফ্রেন্ডশিপ করো, কেউ নতুন আমাদের গ্রুপে জয়েন করলে আমার ছেলে নাক শিট করে। যাই হোক, প্রত্যেকের জন্য এখানে কফি নিয়ে নেওয়া হয়েছে, সবাই মিলে কফি খাচ্ছিলাম। আর না, দারুণ সুন্দর গান বাজছিল ওই দোকানটিতে। আর চারিদিকে দেখো কি সুন্দর বসার জায়গা, আর দূরে মেঘ পাহাড় সব কিছু মিলেমিশে যেন একাকার। যাই হোক, ওখান থেকে ঘুরে আমরা চলে এসেছিলাম একটু পাহাড়ের তলায়। এখানটায় ওখানের যে ট্রাইবাল এরিয়া, ওখানকার সমস্ত হ্যান্ডমেড প্রোডাক্ট পাওয়া যাচ্ছিল, শাড়ি থেকে শুরু করে সাবান, চন্দন, সব কিছু। ভিডিওটা এডিট করতে বসেছি, ছেলে আমার ভিডিওটা দেখেই বুঝে গেছে যে আমরা চকলেটের দোকানে এসেছি, তাই ও চকলেট চাইছে, তাই ওরকম আওয়াজ হচ্ছিল। এখানে আমরা চলে এসেছি। লটস অফ চকলেটস অ্যান্ড ওকে কুরিয়ার সার্ভিস কুরিয়ার সার্ভিসও আছে। প্রচুর চকলেট, এটা একদম চকোহিলা যাকে বলা হয়। দারুণ সব চকলেট থরে থরে সাজানো। ছেলে তো প্রচুর চকলেট নিচ্ছে, মিক্স অ্যান্ড ম্যাচ করেও নেওয়া যায় চকলেটগুলো। সো মাচ কালারফুল। অ্যান্ড দেয়ার ইজ হোমমেড চকলেট। অ্যাকচুয়ালি এখানে হোমমেড চকলেট সব, আলমন্ড অয়েল, এখানে সব তেলগুলো সব মানে হোমমেড, অল আর হোমমেড। ওকে, and there is the organic product for face. Yes, face cream, sandal cream. এই যে দেখে নিয়েছে ও। বাবাই এই যে আমার পছন্দের জিনিস আমি পেয়ে গেছি, ম্যাগনেট, ফ্রিজ ম্যাগনেট নেব, উটি নেব, হ্যাঁ হেন নেব। হ্যাঁ, দারুণ। তো আমরা এখান থেকে চকলেট নিচ্ছি, সমস্ত মিক্স ম্যাচ করে নিচ্ছি চকলেটগুলো, বাড়ির জন্য নিচ্ছি। একটা প্যাকেট মনে হয় আমার বাবার জন্য, আর একটা মনে হয় গোল্লার জন্য যাচ্ছে। লিকার নেই। ঘোরাঘুরি করে নেওয়ার পর আমরা হোটেলে চলে এসেছি, নিয়েছি রাতের খাবার। এই খাবারটা অ্যাকচুয়ালি জৈনদের খাবার, মানে জিনেরা এই খাবার খায়। এরা প্রচুর নিরামিষ খাবার খেলে শরীরও ভালো থাকে। আগের দিনগুলোতে খুব ভালো লেগেছে, তো তাই আমরা এই খাবারটা আজকে অর্ডার করেছি। ব্যাস, এই হলো আজকের ঘোরাধরা আমাদের। আজকের মতো এটুকুই থাকলো ব্লগটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে। আর ততক্ষণ অবধি অপেক্ষা করবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন।